দিন শেষে একটু রাতে বের হয়েছিলাম আমরা মার্কেটে। তো ঘোরাঘুরি শেষ করার পরে এখানে আসলাম। এসে দেখলাম বাপরে বাপ! একটা কেকের দাম কি বলে রে বাপরে বাপ! কি বলবো আপনাদের, ভাষা নেই। অথচ আমি বাড়িতে কত সুন্দর করে, কত সুন্দর ডেকোরেশন করে বড় বড় কেক বানিয়ে নিজেদের মতো করে খাই, অন্যকেও খাওয়াই। তখন তো এত দাম মনে হয় না। মার্কেট থেকে তো আসলে কেক কেনা হয় না, এই জন্য বুঝতে পারি না যে এত দাম মার্কেটে জিনিসের। আগে জানলে তো আমি দোকানে ঢুকতামই না। এখন ঢুকে পড়েছি, বাচ্চারাও আছে সাথে, কিছু তো খাইতে দিতে হবে, কি আর করা যাবে বলেন। যেটা বলতেছে সেটাই তো দেয়া লাগবে, এখন কিচ্ছু করার নেই। এত দাম, আমি আগে জানলে হয়তো এর ভিতরে ঢুকতামই না। ওরে মা রে মা, এ কি অবস্থা! মার্কেটে হচ্ছে দিন দুপুরবেলা ডাকাতি করতেছে, না আসলে আসলে কেউ বুঝবেন না। এ যে কোন ধরনের ডাকাতি আপনারা ঠিক বুঝবেন যখন নিজেরা নিজেরা বাচ্চাদের নিয়ে যাবেন, নিজেরা যাবেন সেটা তো আলাদা ব্যাপার, আর বাচ্চাকে নিয়ে গেলে তো হয়েছে, সে তো খাবেই খাবে, তা না হলে আপনাকে কিপটা যেটা মনে চায় সেটাই বলে দেবে। সাথে নিয়ে এসেছে, খাইতে দেয়নি, দাম বেশি বলে। ওরে বাবা রে বাবা, কত কথা যে বলবে আপনাকে, বুঝতে পারবেন আপনি ঠিক তখন। তো আর কি করা যাবে, এত কথা তো শোনার দরকার নেই, এত কথা আসলে শোনা যাবে না। খাইতে দিতে হবে, কি আর করার আছে। এসেই যখন পড়েছি, ডাকাতি যখন করবে তো আর কি করার আছে। বিপদে পড়েছি, এখন ডাকাতি করতে চাইলে করুক, আর কি করার আছে বলেন, কিচ্ছু করার নেই। এভাবে ওরা ডাকাতি করতে থাকবে আর আমরা প্রাণ বাঁচানোর ভয়তে পকেটে যা আছে সব দিয়েই চলে আসবো, আর কিচ্ছু করা যাবে না। তো শেষে বাচ্চাকে বললাম ঠিক আছে, কি খাইতে চাও সেটা অর্ডার করো। আমি এখন ভিডিওটা বন্ধ করলাম। আল্লাহ হাফেজ।